তারা চুপে চুপে পাল্টায় তার রূপ। বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে। দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। এবার তাহলে শুনি আপনাদের উদ্দেশ্যটা কি? ছি ছি, উদ্দেশ্য এটা আবার কি ধরনের কথা? আমরা আসলে যে মতলবে এখানে মতলব? আর দায়িত্ব করার কথা বলতেছো। এই বিপুর মতো আমি একসময় ছিলাম না, তোমরা ঢাকা শহরে থাকিস। আমি পাঠশালায় পড়েছি না, রাতের বেলা খুবই আলো ছিল সম্বল। সেই জীবন, সেই কঠোর জীবন বিপুর শুরু হইল। তুমি পাপ করো নি? নিশ্চয়ই পাপ করেছো, অন্যায় করেছো। দেখ, পড়াশোনা নিয়ে ফাজলামো করবি না। যে ছেলে বছরের পর বছর ফেল করে তার আবার পড়াশোনা। প্লিজ মা, তুমি একটু বলো, তুমি বললেই উনি রাজি হয়ে যাবেন। এখনকার সব ব্যান্ডগুলোকে তো ওনারা অনেক সাপোর্ট দেন। আমি এই বলে গেছি তোর বিদেশে যা হবে না, দেখিস। আমি যে তোমাকে ফোন করেছিলাম এটা কাউকে বলার দরকার নেই। ঠিক আছে। আসল কথাটা কোনোদিনই বলা হলো না। বসবা? বসো। কিছু বলবা? কিছু না বলে বসে থাকলে আপনার অসুবিধা হবে? আমি তোমার কিছু বললে কি তোমার শুনতে অসুবিধা হবে? না। ছোট কালার সাথে একটু কটু ব্যবহার করলাম, ভালো লাগতেছে না। এমনিতে ছোট কালার মনটা খুব খারাপ। তোমার? জানি না, যেভাবে ইচ্ছা সেভাবেই চলি, যেমন ইচ্ছা তাই করি। যেমন ইচ্ছা তেমন করতে পারো? না, পারি না। নৈশব্দের গান? জি? না, কিছু না। তোমার আসলে মনটা খারাপ, আমার মনটাও খাট্টা হয়ে আছে। দুটো নেগেটিভ মিলে আসলে কিছু হবে না। তাছাড়া তুমি এই বারান্দায় বাগানে ঘুরে বসো আর আমি শব্দ খুঁজি।
একলা চলো। ছোট চাচি মানা করলো কেন বুঝলাম না। সেটাই তো বুঝতে পারছি না। ছোট চাচাও টাকা দেবে না, ছোট চাচিও শরীফ কামালের কাছে যেতে মানা করলো। সব যখন ঠিকঠাক এখন সবাই পিছু হটছে। হ্যাঁ, আমি ছাড়বো না। আমি বাইরে যাবার আগে আমার অ্যালবামটা আমি বের করতে চাই। তোর অ্যালবাম? না মানে অর্পর অ্যালবাম। অর্কেরই বা কেন? আহা, না হয় আমাদের ভাই বোনদের অ্যালবাম। আমি আসলে একটু এক্সাইটেড তো, কি বলছি না বলছি, আর আমার বাইরে যাবার সময়টা একদম ঘনিয়ে এসেছে তো। উফ, আমার মনে হয় না অ্যালবামটা বের হবে। কেন ভাইয়া? তোরা কি জীবন রেকর্ডিং স্টুডিওর ভিতরে গেছিস? প্রত্যেক মিনিটে টাকা দেবে। তা অবশ্য ঠিক, একটা মিনিমাম কস্ট তো অবশ্যই লাগে। মিনিমাম কস্ট কেন, ম্যাক্সিমাম লাগবে। তোরা তো কেউ মিউজিশিয়ান না, না রাইট। গিটার ড্রাম বাজাতে পারিস না। সব মিউজিশিয়ানদেরকে হায়ার করতে হবে। তাই তো। তারপর গান হয়েছে মাত্র একটা অ্যালবাম বের করতে মিনিমাম 10টা গান লাগে। আহা, ওটা কোনো ব্যাপার না, ওটা আমার কাছে এক রাতের ব্যাপার। নো ওয়ে। কেন? সারা জীবন লিটারেচার পড়ে একটি গান লিখলি, তারপর আবার আমার সুরে। তুই আমার সাথে বাজি ধরতে চাইছিস? আমি এক রাতে 10টা গান লিখতে পারবো না, আমি লিখে দেখিয়ে দেবো তোকে। কি ব্যাপার জেবা, তুই এমন চুপচাপ বসে আছিস কেন? কথা বল। আমি ওকে একটু বকেছি, আই মিন মিসবিহেভ। আই এম সরি জেবা। সরি তো বললো, এবার কথা বল। ওর আবার সরি? I've got an idea. হোয়াটস দ্যাট? দেখি শরীফ কামালের কাছেই যাই। হ্যাঁ, কিন্তু বাসায় কাউকে বলবো। এক্স্যাক্টলি। সেটা কি ঠিক হবে? কোর্স ঠিক হবে, তুই না। It's okay, it's okay. সরি, আসসালামু আলাইকুম। তারপর আমার একটু দেরি হয়ে গেল। এসো এসো। তোমরা হেসিটেট করছো কেন? বসো বসো বসো। আমি অর্ক, আমি ফোন করেছিলাম। আমি সহজে কিছু ভুলে যাই না। সেদিন তোমাদের বাড়িতে এত ভালো সময় কাটিয়ে এলাম। এই তোমাদের সবার নামগুলো কিন্তু আমার ভালো করে শোনা হয়নি। আমি হচ্ছি তামিম। আমি অনন্যা। জেবা। আমি তাহিয়া। আমি অর্ক। তোমরা কে কি পড়ছো বলো তো? আমি ঢাকা ইউনিভার্সিটিতে সংস্কৃত এবং পালি বিষয়ে পড়ছি। ভেরি ইন্টারেস্টিং। এই কি খাবে বলো? আমরা কিছু খাবো না আঙ্কেল। তুমি অনন্যা? জি। হ্যাঁ, তোমরা যেন কি বলবে বলেছিলে? আঙ্কেল, আমি একটা গান লিখেছিলাম। আমি এটার সাথে একটা এক্সপেরিমেন্টাল শুট দিয়েছি। আর ইনফ্যাক্ট আমরা সবাই মিলে একটা মিউজিক্যাল ব্যান্ড, মানে গানের দল। আমরা আসলে একটা অ্যালবাম বের করতে যাচ্ছি। আর এজন্যই আপনার কাছে আসা। আপনি আমাদের ফ্যামিলি ব্যান্ডও বলতে পারেন, আবার কাজিন ব্যান্ডও বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, গানটা শুনি। আচ্ছা তাহিয়া, তুই এদিকটায়। জি ভাইয়া, লিরিক্সটা। জি, রেডি? 1 2 3 4। কেউ বা আছে পড়ালেখায়, কেউ গায় মুক্তির গান, কেউ বা ভাবে দূরের নদী, গামছা মাথায় দূরের মাঝে, কেউ বা আছে মত্তে মেতে, কেউ বা নেশার খোঁজে, সারাটা দিন খুঁজেছে
ভালোই। ভালো। আসলে এজন্যই আপনার কাছে আসা। মানে আমরা শুনেছি আপনি তো অনেককেই প্যাট্রোনাইজ করেন, তাই ভাবলাম আপনি নিশ্চয়ই আমাদেরকেও প্রমোট করবেন, আই মিন স্পন্সর। লোক, আমি প্যাট্রোনাইজ করি প্রফেশনালদের। তোমরা তো সবে শুরু করলে, এক সময় যাক। আর এটা কি গান? না, আমাদের আর একটু প্রিপেয়ার হয়ে যাওয়া উচিত ছিল। অন্তত একটা বেস গিটার, একটা পারকাশনস। না, বিদেশ যাওয়ার আগে গানটার দেখে যাওয়া হলো না। আমি আগেই বলেছিলাম, এভাবে কেউ হুট করে কোথাও যায় নাকি? আমাদের আরেকটু ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। তুই কখন বললি? না মানে বলিনি, কিন্তু মনে মনে আমি ঠিকই ভেবেছিলাম। আরে অর্কটাই তো সব শেষ করে দিল। এরকম একটা গিটার নিয়ে শরীফ কামালের মতো লোককে কনভিন্স করা সম্ভব? আর এখন অর্কটাই তো সবচেয়ে ধরা খেলো। এখন আবার জিত করে হাওয়া হয়ে গেছে। এখনো তো বাসায় ফেরেনি, সব দোষ তো আমার ঘাড়ে পড়বে। আচ্ছা, হুট করে কোথায় গেল? আরে ওর কত আউল ফাউল বন্ধু বান্ধব আছে না, ওদের কাছে। চুপ চুপ মা। কি ব্যাপার? কি হয়েছে? কই কিছু না তো। কিছু না। না চাচি, আমরা আসলে গল্প করছিলাম, মানে আড্ডাবাজি আর কি, তাই না? তামিম, তোমরা কোথায় গিয়েছিলে? আমি না, ওই তাহিয়া, জেবা, ওরা ওরা। অর্কর গিটার তোমার হাতে, অর্ক কোথায়? চাচি, আমরা একটা গানের ব্যান্ড করব বলেছিলাম না, অলরেডি একটা গান করেও ফেলেছি, তাই এক জায়গায় গিয়েছিলাম। ওরা আমাদের গান খুব একটা পছন্দও করেনি। হ্যাঁ, গানটা লিখেছিলাম আমি, আর অর্ক টিউন করেছিল। সবচেয়ে ফ্রাস্ট্রেটেড অর্ক। তোমরা কোথায় গিয়েছিলে? কি হলো? কার কাছে গিয়েছিলে? মা, ওই শরীফ কামাল সাহেবের কাছে। কি অন্যায়, খুব অন্যায় করেছো তোমরা। আমার পারমিশন ছাড়া ওখানে যাওয়া তোমাদের মোটেই উচিত হয়নি। ওরকম রেগে মেগে কাকে ফোন করছো? শরীফ কামালকে। কাকে? শরীফ কামালকে। তুমি ওর ফোন নাম্বার জানো নাকি? অবশ্য এরকম একজন লোকের ফোন নম্বর তোমার কাছে থাকাটা অস্বাভাবিক না। তুমি কি মিন করতে চাইছো? কিছুই না, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে শরীফ কামাল আমাদের বাড়িতে আসার পর থেকে তোমাদের ক্ষয়ে যাওয়া বন্ধুত্বটা আবার ফিরে পেয়েছো না? শরীফ কামালকে এ বাড়িতে তুমিই নিয়ে এসেছো। তা তো নিশ্চয়ই, কিন্তু কথা তো হয় তোমার সাথেই প্রতি রাতে। কি?
অস্বীকার করতে পারো? আমি জানি তুমি একদম মিথ্যা কথা বলতে পারো না, বাট আই ডোন্ট মাইন্ড। আমি তোমাকে ভালোবাসি। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমি একদম রাগ করি না। সিলি ম্যাটার্স। অবশ্য তোমার জন্মদিনের দিন সারা রাত তুমি শরীফ কামালের সঙ্গে কথা বলেছিলে, আমি জানি। সারা রাত? কি রে জবা, কি? এমনি। আয় না ভেতরে আয়, বস। তোর মনটা খুব খারাপ না? আমার মনটাও খুব খারাপ। শরীফ কামাল এরকম না করলেও পারতো। না রে, ঠিকই করেছে। এটা তো আসলে কোনো গানই হয়নি। খুব ভালো গান হয়েছে। এরকম গান কজন লিখতে পারে? আশ্চর্য। কি আশ্চর্য? না থাক, কিছু না। বল না কি আশ্চর্য? তুই আশ্চর্য। কেন? তুই সব ভুলে গেলি। কোনটা? এই যে তোর সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, তোকে অপমান করলাম, তুই না। কি? আমি কি? তোর মান অপমান নেই? গায়ে লাগে না নাকি বোকা? তোর মতো হতে চাই, সহজ সরল। কি জাতা কথা বলছিস? তোর মতো যদি হতে পারি তাহলেই ভালো। জানিস তোর জন্য আমার মনটা কেমন করে। তুই আমাদের ছেড়ে বিদেশে চলে যাবি? আরে অপু, কিরে এত রাতে একা একা এখানে কি করছিস? কি হচ্ছে তোর? মন খারাপ? তোমরা সবাই খারাপ। আমি তোমাদের কাউকে পছন্দ করি না। যাও। কেউ বকা দিয়েছে আমাকে বল। না। তাহলে নিশ্চয়ই মেরেছে না? কার এত বড় সাহস বল? তোমার বাবাই তো আমাকে মারে। আরে আরে বাবার রাগ আবার ধরতে হয় নাকি? দেখিস না খামোখাই আমাদের সবার সাথেই রাগারাগি করে। আমার বিপুর জন্য অনেক মন খারাপ হচ্ছে। বোকা ছেলে, এই জন্য বুঝি এত মন খারাপ। আরে বিপু তো কয়েকদিনের জন্য গেছে, এই ধর কয়েক মাসের মধ্যেই চলে আসবে।
আমি ছোট বাচ্চা না, আমাকে মিথ্যা কথা বলবে না। বাবা, তাই নাকি? কবে বড় হলি? তোমরা সবাই খারাপ, পিপুর কথা ভাবো না। আর সামনে থাকলে কত আদর, আর এখন আমাদের ছাড়াই গান বানাচ্ছ। তোমরা সবাই খারাপ। আচ্ছা, এতক্ষণ আমি বুঝতে পারছি আমাদের উপর এত রাগের কারণটা কি। আরে আমাদের ব্যান্ডের তো মাত্র একটা গান তৈরি হয়েছিল, পরের গুলাতেই তোদেরকে দিতাম। আর গানটা বেশি ভালো হয়নি, বাতিল হয়ে গেছে। খুব ভালো হয়েছে, আমাদের তো নাওনি, তাই এই অবস্থা। সত্যিই তাই। তুমি খামোখাই চেপে যাচ্ছ। আমি সিম্পলি জানতে চেয়েছিলাম কিসের জন্য এত ফোন করা। তুমি মোটেই সিম্পলি জানতে চাওনি। আর সত্যি যদি জানতে চাও তাহলে তোমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করো। বাড়ির ছেলে মেয়েরা আবার এর মধ্যে আসছে কেন? কারণ এই বাড়ির সবগুলো ছেলে মেয়ে মিলে শরীফ কামালের কাছে গিয়েছিল। কি? কেন? যারা গিয়েছিল তাদেরকেই জিজ্ঞেস করো। ছেলে মেয়েদের আর কি দোষ? ওরা বড়দেরকে যা দেখে তাই তো শিখবে, না? কি কি দেখে বড়দের? তুমি খেপে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি অবশ্যই আমাকে মেইন করেছো। এখন জোর করে তুমি যদি নিজের ঘাড়ে দোষ নিয়ে নাও তাহলে সেভাবেই বলতে হয়। ইন দ্য মিন টাইম বাড়ির ছেলে মেয়েরা তো জেনে গেছে যে শরীফ কামাল তোমার বন্ধু। আমার বন্ধু না তোমার বিজনেস পার্টনার? মানে? আর কেউ না জানুক, তুমি তো ভালো করেই জানো। এতদিন পর কেন তুমি শরীফ কামালকে বাড়িতে নিয়ে এসেছো? এত কিছু ঘটে যাবার পরও কেন তুমি শরীফ কামালকে আমার মুখোমুখি দাঁড় করাতে চাও? কেয়া, তুমি ভীষণ বাজে বকছো। আমি মোটেই বাজে বকছি না। তুমি শরীফ কামালকে তোমার ব্যবসার সিঁড়ি বানাতে চাও, আর সেজন্য কেয়ার চেয়ে ভালো চাল আর কি হতে পারে যাকে ব্যবহার করে শরীফ কামালের কাছ থেকে যা ইচ্ছে তাই আদায় করা যাবে? Shut up!